পাছা জ্বলা লোক, ওর পাছা সূর্যমুখী মরিচ লাগাইলে যেরকম জলে ওরকম খালি জ্বলছে। যে হযরত আলী তো মার্কেট করে নিলে, ফিল জমিয়ে নিলে, মানে এই তো একদম জালসা করছে রামডাম, তো পাছা জ্বলছে। তো যারা কার পাছা জ্বলে জানেন? পাছাটা জ্বলে কার জানেন? যে ওর শোধ ধরতে পারবে না ওর পাছা জ্বলবে। কোনো মানুষ যখন ভাইরাল হয়ে যাবে, ও যখন হতে পারে না, ওর কাছে যেতে পারবে না, তখন পাছা জ্বলে। ও তখন খালি তাই না ধরার বুদ্ধি করবে, বুঝতে কি করে কি করবো, কি করে কি করবো, বুঝতে। কিন্তু এটা জানে না যে হিংসা করা কত বড় পাপ, হিংসা করলে কত গুনাহ হয়, এটা জানে না। তো ভাই, এটা হচ্ছে ইসলামিক সভা, এটা হচ্ছে জালসা। খারাপ কথা বলি না, অর্থ খারাপ নয়, মানুষকে একটু মজার এক দুটা গল্প বলাও ঝামেলা না, বলছি তো লোক থামে না। আর কিছু লোক বলছে যে মুলি সাহেব হাসায় না, কিছু লোক বলছে মুলি সাহেব না হাসাইলে কাম হবে না। এখন আমি দু ধারে আড়ির ধারে পড়ে গেছি, গেলেও কাটছি, আসলেও কাটছি। বক্তব্যটাই হচ্ছে মানুষকে হাসানোর জন্য কৌতুক করে ও এই সভার মঞ্চটাকে নাটকে পরিণত করে দিয়েছে। আর একজন বক্তাকে দেখবেন, আমি বলছি যে বক্তার কথা, কিন্তু এই বেয়াদব এই যে বক্তব্য রাখে, এই বক্তব্যকে কেন্দ্র করে বলেন জাতির কি করে পরিবর্তন হয়? জাতির কোনো পরিবর্তন হতে পারে? এই বেয়াদব হযরত, এই হযরত আলী বক্তা যখন স্টেজে উঠে এর বক্তব্যটা শুরু হয় শুধু কেবল মানুষকে হাসানোর উদ্দেশ্যে, কেবল মানুষকে কৌতুকের উদ্দেশ্যে। কার হাগার গল্প, কার বেটি বার হওয়ার গল্প, কার নতুন বয়সেতে তার গল্প, কার শালীর সঙ্গে কি হয়েছে তার গল্প, নতুন জামাইয়ের গল্প, কার সঙ্গে কি করে বসবে তার গল্প, এভাবে করে এই গুছিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষকে মিথ্যা কথা বলে সে বক্তব্য রেখে আজকে ভাইরাল। আর আজকে ওই ধরনের বক্তার বক্তব্য শোনার জন্য তাদেরকে হাজার হাজার টাকা তাদেরকে হাদিয়া দিয়ে আজকে শ্রোতা ওই ধরনের বক্তা নিয়ে আসার জন্য পাগল। এটা হচ্ছে শ্রোতার নিয়ে গল্প বলাও ঝামেলা না, বলছি তো লোক থামে না। আর কিছু লোক বলছে যে মুলি সাহেব হাসায় না, কিছু লোক বলছে মুলি সাহেব না হাসাইলে কাম হবে না। এখন আমি দু ধারে আড়ির ধারে পড়ে গেছি, গেলেও কাটছি, আসলেও কাটছি। আর কিছু লোক আছে কথা বলে হয়তো হাসায়, কিন্তু ওই কথাটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করাটা ঠিক হয় না। তোলপাড় করে ওই পাপ কামিয়ে জাহান্নামে ঢুকিয়েন না। সারা জীবন ইবাদত করে, পরের বদনাম করে, শেখায়ত করে, দুর্নাম করে, গীপত করে, গুজব করে জাহান্নামে ঢুকতে হবে। পরের গুনাহ মাথায় নিতে হবে, নিজের নাকি পরের অ্যাকাউন্টে ভরতে হবে। পাছা জ্বলিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর ইবাদত করো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মান দিবে আল্লাহ, ইজ্জত দিবে আল্লাহ। অত ইজ্জমান তাসা, অত জিল্লমান তাসা। আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দেয়, যাকে আল্লাহ ইচ্ছা করে ওকে ইজ্জত কেড়ে নাই, ইজ্জত দেয় না। তো কথা হচ্ছে ভাই, লোকের পাছে লাগিয়ে না, লোককে বরবাদ করেন, বরবাদ করার চেষ্টা করেন, নিজে বরবাদ হবেন। পরের গাড়া খুললেন নিজেই গাড়ায় ঢুকবেন, পরকে গালি দিবেন নিজের গালে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমরা তোমার মাকে গালি দিও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে নিজের মাকে গালি দেয়, মাকে ফের গালি দেয়? আল্লাহর নবী বললেন, তুমি পরের মাকে যদি গালি দাও, তোমার মাকে গালি দেওয়া হলো। পরের মাকে তুমি যদি গাল দাও, তোমার মাকে ওই লোকটা গাল দিবে। তো পরের মাকে গাল দাও মানে তোমার মাকে গাল দেওয়া। তুমি নিজের মাকেও গাল দিও না, তুমি পরের মাকেও গাল দিও না। ছ্যাঙ্গাকে লাত তুললে ছ্যাঙ্গাও তোমার উপরে লাত তুলে না। পরকে গাল দাও মানে তোমার গালটা তোমার কাছে ঘুরে আসবে। পরের উপরে হিংসা করে লাভ হবে না। ওই গর্তে তুমি ঢুকবে, তুমি গাড়ায় ঢুকে যাবে। তোমাকে আল্লাহ যে হিংসা করবে, আল্লাহ আর পাপগুলো আর নেকিগুলোকে আর পুণ্যগুলোকে ওইভাবে নষ্ট করবে যেইভাবে লকড়ি কাঠগুলোকে আগুনে খেয়ে নেয়, ছাই করে দেয়, কয়লা করে দেয়, নিষ্ণাবুদ করে দেয়। ওর পুণ্যগুলোর নেকিগুলো, তাহাজ্জুদের নেকি, নামাজের নেকি, রোজার নেকি, দান খয়রাতের নেকি, সাদকার নেকি সব শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তোমরা মুখের হেফাজত করো, আর গুজব গিল্লা করবে না, মুখে ফৌজ কথা বলবে না, লোকের শেখায় দুর্নাম করবে না, আর লজ্জাস্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হবে না, কোনো মেয়ের সাথে জেনা করবে না, প্রতিবেশীর মহিলার সাথে জেনা করবে না, পড়োশির মহিলার সাথে জেনা করবে না। যদি তোমরা জেনা করো, গ্রামের মহিলার সাথে জেনা করবে না,
প্রতিবেশীর যে লোকের মেয়ের সাথে জেনা করবে না, রিশতেদারের মধ্যে তুমি জেনা করবে না। যদি করো দূরে জেনা করলে 10টা মহিলার সাথে জেনা করে যা গোনা হবে, গ্রামের একটা মহিলার সাথে একবার জেনা করলে 10টা মেয়ের সাথে জেনা করা যতটা গোনা, একটা মহিলার সাথে গ্রামে জেনা করা অতটা গোনা। দূরের মহিলার সঙ্গে 10 দিন জেনা করা, গ্রামের মহিলার সাথে 1 দিন জেনা করা অতটা পাপ। একটা চোর চুরি করে আল্লাহ রাসূল বললেন 10 দিন চুরি করে যা গোনা হবে, গ্রামের কোনো রিশতেদার পড়োশি প্রতিবেশী কারো তুমি বাড়িতে একদিন চুরি করে তাহলে ওই 10 দিন চুরি করার সমান গোনা হবে। তো ভাই প্রতিবেশীকে কষ্ট দিও না, মুসলমান হে মুসলমান ভাইকে কষ্ট দিও না, মুসলমান হে মুসলমান ভাইকে আঘাত করিও না, মুসলমান ভাইয়ের দুর্নাম করিও না। আল্লাহ রাসূল বলেন কোনো মানুষের কোনো একটা ভুল, কোনো মানুষের একটা পাপ, কোনো একটা ভুলগুলোকে অন্যায়গুলোকে ছেড়ে দাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার বড় বড় অন্যায়গুলো, বড় বড় পাপগুলোকে আল্লাহ চেপে দিবে। কিয়ামতের দিন আল্লাহ পাপ করবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ভাই। আর যদি তুমি লোকের খুদ ঢুঁড়া বেড়াও, ছোটখাটো ভুলগুলোকে ঠুকরে উঠিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করো, তুমি জিন্দাগিতে তোমার ক্ষমা হবে না। তুমি যদি একটা লোকের কাছে যদি মাপ লাও, 2-4 বছর পরে ফোন করে বলবে হযরত ভাই মাফ করে দাও, ক্ষমা করে দাও রে ভাই, আমি ভুল করেছি, তোমার ব্যাপারে দুর্নাম করেছিলাম, মাইকে চড়ে সোশ্যাল মিডিয়াতে বেইজ্জত করেছি, কমেন্ট করেছি, ফেসবুকে কমেন্ট লিখেছি, খারাপ খারাপ বলেছি, ভাই মানুষ তোকে বেরেন যাবে না, ধ্যান যাবে না। কিন্তু মানুষকে যদি দুঃখ দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, আঘাত দিয়ে দেয়, এটা জীবনে কোনোদিন ক্ষমা হবে না। তো ভাইরে আমার, আল্লাহর নবী বলেছেন তোমরা কোনো মানুষকে কষ্ট দেবে না। একটা মানুষকে আমাকে সোশ্যাল মিডিয়াতে কষ্ট দেওয়া, অপমান করা, বেইজ্জত করা, আমার কত ভক্ত আছে, আমার যেগুলো দোস্ত বন্ধু ফ্রেন্ড আছে, আমার ফলোয়ার আছে, কতগুলো ভাইকে আঘাত লাগছে তাদের দিলে, কিয়ামতের দিন তোমার রিহাই নাই, ক্ষমা পাবা না। ভাইরা আমার, কোনো মানুষকে কষ্ট দিতে যেও না, তুমি ভাই সুধরে যাও, তোমরা ভালো হওয়ার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচো ভাই। কোন মানুষের গল্প গুজব গিল্লা করতে যাবে না। এইবার শুনলেন ভাই, এইবার আল্লাহর নবীকে কোলে করে আমিনা বসে আছে, হালেমা চলে গেল স্বামীর কাছে, স্বামীকে যেয়ে বলল স্বামী গো শুনেন, স্বামী গো একটা ছেলে এখানে পেলাম, ছেলেটা খুব সুন্দর ছেলে, কোলে যখন পুরেছি খুব ময়ে লেগে গেছে, ছেলেটার মুখের দিকে দেখে আমার ময়া হয়ে গেছে স্বামী গো, আর ছেলেটাকে কোল থেকে নামাইতে পারি না, এত ভালো ছেলে, কিন্তু ছেলেটাকে নিয়ে দিব নাকি, ছেলেটার বাবা নাই, ছেলেটা এতিম, ছেলের দাদু বৃদ্ধ বুড়া মানুষ, অবস্থা খুব দুর্বল, খুব গরিব, কি করব বলুন তো। স্বামী বলল, হালিমার স্বামী বলল রে যা ভাগ্যে যা আছে নিয়ে চলে আয়। এবার বাচ্চাটাকে আনতে চলে এলো। দেখেন ভাই, যার নসিবে থাকে ঘি, যার ভাগ্যে যেটা আছে ওটাই পাবে, আর ভাগ্যে না থাকলে পাবে না। গোটা গ্রামের লোক সব ঘুরে চলে গেল, হালিমার ভাগ্যে আছে, হালিমা লাস্টে নিয়ে বাচ্চাটাকে নিয়ে যখন ঘোড়ার উপরে গাধার উপরে চলল, উটনির উপরে চলল, উটনিটা গা ঝাড়া দিয়েছে, এমন জোরে ছুটলো কটকট কটকট করে, আর উটনিটাও ছুটলো আর গাধিটাও ছুটলো, এমন স্পিডে দৌড় ধরলো। ওই মহিলাগুলো চলে গেছে আপনার লস্করপুর, মেলায় 7-8 কিলোমিটার, লস্করপুর যায় করেছে কে, লস্করপুরে যায় ওইখানে ওরা চলে গেছে। এই মনে শামসির মনে টাপ ধরে গেছে, শামসির একদম চাঁচল হয়ে ছুটবে, এই মনে 4 লাইন দিয়ে তুলসী আটটা হইয়া একবারে এই মনে যখন দৌড়ালছে, ইয়ারা ওরাকে লস্করপুর যেতে 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 এখান থেকে যায়া শ্রীপুর যেতে যেতে বা ভগবানপুর মোড় যেতে যেতে ওরাকে পাছে ফেলে দিয়ে একবারে উড়ে গেল। ইয়ারা তখন যতগুলো গ্রামের মহিলা এসেছিল সবাই চোখগুলাকে এরকম বড় বড় করে দেখছে, রে ওইটাই তো হালিমা, ওটাই তো হালিমার স্বামী। ব্যাপারটা কি যে আসার সময় ওদের উটনি চলতে পারছিল না, আসার সময় গাধি চলতে পারছিল না, লাটার পেটার করে চলছিল, আর এখন কত স্পিডে, কত গতিতে, কত জোরে যাচ্ছে। আর আলোচনা করছে যে ছেলেটার কথা পাহাড়ে শুনেছিলাম, যে ছেলেটার কথা কালকে শুনেছিলাম, ওই ছেলেটা ভাগ্যবান, ছেলেটা মনে হয় আর পেয়ে গেছে। সামনে তো আরেকটু হালকা করে
মনে হয় ভাগ্যবান ছেলেটা এরা পেয়ে গেছে। এবার তখন করেছে কে রে ভাই, বলছে ভাগ্যবান ছেলেটা এরাই মনে হয় পেয়ে গেছে। এরা উড়ে গেল, নিয়ে চলেন মাহালে মা, সবাই তারে মারতানা, নিয়ে চলেন মাহালে মা, সবাই তারে মারতানা। বকরি আর উটার দুধ, বকরি আর উটার দুধ পর কত ছড়াই, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গাম সোনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। মা হালিমা বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে গিয়ে যখন বাচ্চাটাকে রেখে দিয়েছে, আর বাচ্চাটাকে রেখে দিয়া করেছে কে, বাচ্চাটাকে রেখে দিলাম। আর বাদনা হাতে করে যেমন কানটার দিকে গেছে, দেখছে কানটাতে হাসাল ঘরের পিছনে দেখছে একটা খেজুরের গাছ ছিল রে ভাই। খেজুরের গাছটা কতদিন থেকে মরে গেছে, শুকিয়া ঠনঠনে হয়ে গেছে গাছটা, আর ওইখানে গাছটা শুকিয়ে ঠনঠনে হয়ে গেছে। এবার করেছে কে, গাছ যখন শুকিয়ে টনটনা হয়েছে, এরা কাটবো কাটবো করে কাটা হয়নি। হঠাৎ হালিমা যা দেখছি গাছ জিন্দা হয়ে গেছে, হলো কলো হয়ে পাত ছেড়ে দিয়েছে, আর গাছে খেজুর ধরেছে। গাছটা ঝাঞ্ঝরা হয়ে খেজুর ধরে গেছে রে ভাই। হালিমা বারাত সার্বিকে দৌড়তে দৌড়তে জোর দিয়ে আর স্বামীকে বলছে, স্বামী দেখবেন তো দৌড়িয়ে আসেন, আমাদের কি হয়েছে দেখবেন তো দৌড়িয়ে আসেন। এরাকে দৌড়িয়ে নিয়ে চলে গেল। হালিমার স্বামী এসে দেখছে, সুবহানাল্লাহ, গাছে খেজুর ধরে ভর্তি হয়ে গেছে।